গ্রেফতারির ভয়ে পদত্যাগ করে গা ঢাকা হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যানের। ভোটের আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন এমনই অভিযোগ। বিজেপি কর্মীদের গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন কি খবর রয়েছে। হলদিবাড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান তিনি পলাতক কেন? দেখো, এই ঘটনাটা কিন্তু গতকালকে ঘটেছে এবং আমরা যেটা জানতে পেরেছি এবং চেয়ারম্যানের সাথে কথা বলবার পর তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন অমিতাভ বিশ্বাস তিনি কিন্তু পদত্যাগ করেছেন। এবং যেটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার সেটা হলো তিনি তার পদত্যাগ পত্র অন্য আরেকজনের মারফত তিনি পৌরসভায় পৌঁছেছেন। এবং এই ঘটনার পর আমরা যখন তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি তার কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। তবে পদত্যাগ পত্র পৌরসভায় জমা পড়েছে, এটা স্বীকার করে নিয়েছেন। এবং যেটা তুমি একদমই তাই, তার বিরুদ্ধে বিজেপি কর্মীরা হলদিবাড়ি থানাতে এফআইআর করেছে। এবং এই যে যখন ইডি রেড করলো এই প্রতীক জৈনের বাড়িতে, সেই সময় তিনি নিদান দিয়েছিলেন যে বিজেপি কর্মীদের গুলি করে মারা উচিত। এই ঘটনার পর থেকেই কিন্তু যে হলদিবাড়ির রাজনীতিতে খুব চাঞ্চল্য ছড়িয়েছিল এবং প্রধানমন্ত্রীকে নিয়েও কিন্তু তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন একটি সভায়। এই সমস্ত জিনিসগুলি বারবার সামনে আসার পর আবার নতুন করে এখন কিন্তু এই অভিযোগ দায়ের হওয়ার পর থেকে আর তিনি কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না। সেই ধন্যবাদ। দেশের প্রধানমন্ত্রী তার সম্বন্ধে আজকে যে সমস্ত কথা উনি বলেছে এগুলো লজ্জাজনক, মানে ওনার তো মুখ দেখানো উচিত নয়। এছাড়াও আমাদের হলদিবাড়িতে আজকে বিজেপির নেতাদের গুলি করে মারার এই যে নিদান, এর মতো মূর্খ আর কে হতে পারে বলেন তো? এই মূর্খ লোকের আমরা মনে করব যে আজকে হলদিবাড়ি শহরের স্থান থাকাই উচিত নয়। তা আজকে আমাদের পক্ষ থেকে আজকে থানায় অভিযোগ করা হয়েছে। আমি চাইব যে আজকে তার সত্যিকারের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। হলদিবাড়ি টাউন মণ্ডলের তৃণমূলের সভাপতি, উনি ওনার পার্টির কোনো কার্যক্রমে যেভাবে উদ্ধত্তভাবে ভাষণ দিয়েছিলেন যে বিজেপি কর্মীদের যেখানেই দেখা হবে সেখানে গুলি করে মারা হোক, এই যে ওনার নিদান, এই নিদানের পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপি পার্টির নেতৃত্ব এবং কার্যকর্তা মিলে এই জিনিসটাকে কোনো দিনে মেনে নিতে পারে নাই। এই জন্যই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। প্রশাসন তার সঠিক বিচার করবে। পদত্যাগপত্র আমার হাতে তুলে দিতে চাইলেন। সেই বিষয় নিয়ে আমি ওনার সঙ্গে কথা বলেছি। আমি পদত্যাগপত্র গ্রহণ অ্যাকসেপ্ট করিনি, কিন্তু সিন করেছি। সিন করা অ্যাকসেপ্ট করা এক নয়। চেষ্টা করব যাতে সবাই মিলে একসঙ্গে ভালোভাবে থাকা যায়, ভালোভাবে পৌর পরিষেবা দেওয়া যায়। আমি ওনার সঙ্গে যোগাযোগ করব, টেলিফোন মারফত টেলিফোনে কথা বলবো। এই শিবিরের কাছে একটু ব্যস্ত আছি, একটু ফাঁকা হয়ে কথা বলে নেব।